300+ প্রকাশক আমরা একসাথে হয়ে একটা দাবি জানাচ্ছি। সেই দাবির ন্যায্যতার ব্যাপারেও আমরা সেই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না সরকার থেকে। বইমেলাটা আজকে যে রূপ ধারণ করেছে সেটা প্রকাশকদের একটা বড় অবদান আছে। তো কিছুটা প্রস্তুতি শুরু হয়েছে, তখনই কিন্তু জানুয়ারি মাসের 19 তারিখ থেকেই এই দাবিটা আনুষ্ঠানিকভাবে তোলা হয়েছিল যে আমরা ঈদের পরে বইমেলা চাই। তো যাই হোক, নানান কারণে পূর্ববর্তী সরকারের কাছে আমরা হয়তো আমাদের যে কনসার্নগুলো ছিল সেটা আমরা পৌঁছাতে পারিনি, বা ওনারা নানান কারণে ওনারাও শোনার মতন পরিস্থিতিতে ছিলেন না। তো সেই কারণেই কিন্তু এই টানাপোড়েনটা আমাদের চলছিল, এবং কিছু মানে কি আমাদের এক ধরনের, কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের মূলধারার সমস্ত প্রকাশক কিন্তু আমরা এই দাবির জায়গাতে একত্র হয়েছি, এবং আমাদের চাওয়াটা ছিল যে আমরা ঈদের পরে বইমেলাটা করি। তো সেই জায়গা থেকে যখন সেটা হচ্ছিল না, এবং এরপরে বাংলা একাডেমির যে পরিস্থিতি হোক, ওনারা লটারিও করে ফেললেন এবং কিছু স্থাপনা শুরু হয়ে গেল, তখন আমাদের জন্য এটা আরোই দুঃখের একটা ব্যাপার দাঁড়ালো যে এতজন প্রকাশক, 300+ প্রকাশক আমরা একসাথে হয়ে একটা দাবি জানাচ্ছি। সেই দাবির ন্যায্যতার ব্যাপারেও আমরা সেই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না সরকার থেকে। মানে এই বিষয়টার গুরুত্ব এমন জায়গাতেই গেছিল যে শপথ গ্রহণের পরদিন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ডক্টর মিতা রায়চৌধুরী এবং প্রতিমন্ত্রী, ওনারা দুজন আমাদের সাথে বসলেন এবং ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে সহায়তার জন্য চেষ্টা করলেন। তো সেখানে আমরা সেই সভায় যোগদান করেছিলাম। আমাদের 3টা শর্ত ছিল, কারণ তখন যেহেতু পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে, তখন আমরা চেয়েছি যে আমরাও নতুন সরকারকে স্বাগত জানাতে চাই, এবং আমরা সত্যিকার অর্থে এই বইমেলাটা এত দশকের প্রকাশকদের তৈরি, অনেকটাই, মানে পাঠকরা তো বটেই, লেখকরা আছেন, কিন্তু প্রকাশকদের বিনিয়োগে, প্রকাশকদের চেষ্টায় বইমেলাটা আজকে যে রূপ ধারণ করেছে সেটা প্রকাশকদের একটা বড় অবদান আছে। সেখান থেকে সরে দাঁড়ানো যে কত বড় কষ্টে, সেটা আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন। তো এই পরিস্থিতিতে যখন সরকারও আমাদের সহায়তা কিছুটা এগিয়ে আসছে, তখন বললাম যে আমরা এই 3টা শর্ত হলে আমরা বইমেলায় আসব। তো ওনারাও আমাদেরকে কথা দিলেন যে আমাদের শর্তগুলো পূরণ করা হবে। তো তারপর আরও কিছু কালক্ষেপণ হলো, এটাও বাস্তবতা। হয়তো আমরা আশা করেছিলাম যে 18 তারিখে আমাদের 2জন মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং হলো, এরপরে 19 তারিখে আমাদেরকে বলা হলো একদিনের মধ্যে আবার আবেদন জমা দেওয়ার জন্য। আমরা সেটাও আমরা সফলভাবে সম্পন্ন করলাম। আমাদের এতজন প্রকাশক, প্রায় 200+ প্রকাশকের আবেদন জমা পড়লো 19 তারিখের মধ্যে, এবং আমাদের প্রত্যাশা ছিল যে তখনই নতুন লটারি হয়ে কিভাবে আমরা তাড়াতাড়ি কাজ শুরু করব, সেই প্রত্যাশা আমাদের ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো তারপরে আপনারা জানেন যে প্যাভিলিয়ন যেহেতু তৈরি হয়ে গেছিল, যেহেতু আগের একটা লটারি হয়ে গেছে, তার ভিত্তিতে কিছু প্যাভিলিয়ন তৈরি হয়ে গেছিল। এবার আমরা চেয়েছিলাম যে সম অধিকার, সমতার ভিত্তিতে এবার একটা বিশেষ পরিস্থিতিতে বইমেলা হচ্ছে, একটা ক্রান্তিকালে বইমেলাটা হচ্ছে। তো সেখানে যাতে সবার এক ধরনের উপস্থিতিটা একটা মানে সমমর্যাদার থাকে। তো সেই ভাবনা থেকে কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরাও যারা প্যাভিলিয়ন নিয়ে বইমেলা করি, আমরাও প্যাভিলিয়ন নেব না কেউ, এবং সবাই যাতে একই লেভেলের থেকে আমরা বইমেলা